হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইটি ব্রোর আরও একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা মূলত নতুন কিছু দেখাতে চলেছি আপনাদেরকে। অর্থাৎ যারা এতদিন ভাবতেন যে কম্পিউটার ছাড়া আসলে প্রোগ্রামিং করা সম্ভব নয় বা প্রোগ্রামিং শিখতে গেলে আপনার একটা কম্পিউটার থাকতেই হবে, তাদের জন্য সুখবর রয়েছে যে আপনারা কম্পিউটার ছাড়াই প্রোগ্রামিং করতে পারবেন। অর্থাৎ আপনি যদি জ্যামেও বসে থাকেন বা আপনারা হয়তো বা এমন কোনো প্লেসে রয়েছেন যেখানে আসলে আপনার কাছে কম্পিউটারটা নেই বা আপনার ল্যাপটপটি নেই বা আপনার ডেস্কটপটি নেই, কিন্তু আপনি প্রোগ্রামিং করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ঠিক কীভাবে সি প্রোগ্রামিং করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। এবং এই সিরিজে মূলত সি প্রোগ্রামিং, পাইথন, জাভা এবং এই সব বিষয়গুলোই আস্তে আস্তে আসতে থাকবে, যে ঠিক কীভাবে আপনারা কম্পিউটার ছাড়াই আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে বা আইওএসতে মানে আইফোনেও আপনারা ঠিক কীভাবে কোডিং করতে পারবেন সে বিষয়টাকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো এই ভিডিওতে আমরা মূলত সি প্রোগ্রামিংয়ের কম্পাইলার দেখাতে চলেছি, যেটা আসলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে আপনারা ইউজ করতে পারবেন। সো লেটস স্টার্ট। আমরা দেখে নেওয়া যাক যে আসলে কোন অ্যাপসটা আমরা ইউজ করতে চলেছি আমাদের এই সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। সুতরাং চলুন, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের ফোনের যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে চলে যাচ্ছি এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে রয়েছে সিপিপি ড্রয়েড নামের একটা অ্যাপস, যেটা 4.1 যে রিভিউ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি ইনস্টল করা রয়েছে এবং অ্যাকশন সেম বা সামথিং এই টাইপের কোনো একটা ডেভেলপার থেকে তৈরি করা হয়েছে অ্যাপটা। সো আমরা ওপেন করে নিচ্ছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটা স্ক্রিন চলে এসেছে ব্ল্যাক কালারে, বাট ডাউনলোডিং হচ্ছে অ্যাডনগুলো। সো আপনারা প্রত্যেকেই জানেন যে নতুন আইডি আপনারা কম্পিউটার ইনস্টল করার সাথে সাথে অনেকগুলো নতুন নতুন যে লাইব্রেরি যেগুলো রয়েছে বা নতুন যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো লোড হয়, কিন্তু এইখানে কিছু এক্সিস্টিং প্রজেক্টও লোড হচ্ছে। অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট থেকে শুরু করে অনেকগুলো প্রজেক্টই যেগুলো রয়েছে সেগুলো লোড হচ্ছে এবং আপনারা অ্যাপসটা ওপেন করার পরে বুঝতে পারবেন যে এই ডাউনলোডিংটা হওয়ার পরে। সো এটার জন্য আপনারা ইন্টারনেট কানেকশন অন রাখবেন এবং মোবাইল থেকে দেখতে থাকবেন যে আসলে কী ইনস্টল আপনার ডাউনলোড হচ্ছে। সো এইগুলো ছাড়া কিন্তু আপনার কম্পাইলারটা ঠিকভাবে কাজ করবে না। অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার অবশ্যই প্রয়োজন। সো অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখবেন এতটুকু সময়। অ্যান্ড এগুলো দেখছেন যে ধীরে ধীরে ডাউনলোড হচ্ছে এবং খুব তাড়াতাড়ি ডাউনলোড হচ্ছে। এর কারণ হচ্ছে অনেকগুলো যেই প্রজেক্টগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র স্ট্রিংগুলো আপনাদের সামনে মানে এখানে ডাউনলোড হয়ে বসে যাচ্ছে কম্পাইলারে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডাটার সাইজ কিন্তু অনেক বড় না। এই মুহূর্তে আমাদের সাথে সব কিছু ডাউনলোড হয়ে গেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে নিজস্ব একটা কিবোর্ডও দেওয়া রয়েছে প্রোগ্রামিং করার জন্য 1 2 3। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে কার্সারটা ব্লিঙ্কিং করছে এবং ন্যাভিগেটর রয়েছে এবং এডিটর রয়েছে, দুটো অপশন রয়েছে। অ্যান্ড এইখানে নিচে আপনারা দেখতে সেভ অপশন রয়েছে এবং এখানে রয়েছে কম্পাইলেশন অপশন মানে ইনস্ট্যান্ট কম্পাইলেশন এবং এখানে রয়েছে রান বাটন। ওকে, সো আর এখানে একটা মেনু দেওয়া রয়েছে, মেনুতে অনেকগুলো অপশন রয়েছে। যাই হোক, আমরা সেগুলো ধীরে ধীরে দেখব। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কি আপনাদের যে বিষয়গুলো রয়েছে, আউটপুট রয়েছে, অ্যানালিটিক্স রয়েছে, আর অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো আস্তে আস্তে আমরা জানতে থাকবো। অ্যান্ড যাই হোক, এবার আমরা একটা প্রোগ্রামিং করতে পারি, কি বলেন? তো চলে যাচ্ছে আমরা প্রজেক্টে এবং এখানে এক্সাম্পল প্রোগ্রাম দেওয়া রয়েছে, আমরা এখানে রান করবো সি প্রোগ্রাম। সো সি ফর বিগিনারে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টে রয়েছে। সো দেখতে পাচ্ছেন যে প্রথমে হ্যাশট্যাগ ইনক্লুড studio.h void main print hello world এবং এটাকে যদি আমরা রান করি তবে আমরা দেখতে পাবো যে স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড। এটা আমরা সবাই জানি, কিন্তু এবার ঠিক কীভাবে আমরা এটাকে রান করতে পারবো সেটাই আমরা দেখাতে চলেছি। সো তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে যে এখানে যদি রান করেন দেখতে পাচ্ছেন যে রান হচ্ছে না। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আগে সেভ করে নিতে হবে ফাইলটাকে। সো আমরা ফাইলটাকে সেভ করে নিচ্ছি এবং সেভ করার পরে আমরা যদি রান করি, মানে এখানে যদি আমরা কম্পাইল করার পরে দেখতে পাচ্ছেন যে কম্পাইলেশন ফিনিশ একটা প্রসেস রয়েছে এবং দুবার ক্লিক করার কারণে কম্পাইলেশন ফিনিশ আমার দুবার হয়েছে। সো যাই হোক, এটা কোনো ব্যাপার না। এবার যদি আমরা রান করি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আউটপুটটা দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এবং এই যে স্ট্রিংটা রয়েছে সেটাকে আমরা কিন্তু শো করতে পারছি আউটপুট হিসেবে। এবার যাই হোক, আরেকটা এক্সাম্পল আমরা দেখে নেই সি প্রোগ্রামের ফর বিগিনার্স। অ্যান্ড এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে রিভার্স স্ট্রিং। অর্থাৎ এই প্রোগ্রামটা আমরা অনেকেই করেছি, হয়তো বা কলেজেও করেছেন আপনারা, বা যারা সিএসসি নিয়ে পড়ছেন ভার্সিটিতে, বা আপনাদের যাদের কম্পিউটার সায়েন্সের এই প্রোগ্রামিং রিলেটেড বিষয়টা রয়েছে তারা অনেকেই জানেন যে রিভার্স স্ট্রিং কী। এবং চলুন এবার দেখে নেওয়া যাক কি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে প্রথমে স্ক্যান অ্যাপের একটা অপশন দেখাচ্ছে ইন্টার স্ট্রিং টু রিভার্স। এখানে আমরা যদি একটা স্ট্রিং দেই ABC, তবে এটাকে CBA তে রিভার্সে করে দেখাচ্ছে। অর্থাৎ আউটপুট
হিসেবে এটাকে আমাদেরকে দেখাচ্ছে। সো প্রথমে আমরা স্ক্যানএফ দিয়ে ইন্টারেস্টিং টু রিভার্স দিয়েছিলাম এবং তারপরে আমরা এবার সেটার আউটপুট পেয়ে গেছি। সো এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো প্রোগ্রামটা ঠিক কম্পাইলারে যেভাবে থাকে কোড ব্লকসে ঠিক সেভাবে এখানে রয়েছে এবং অন্ততপক্ষে টার্বো সিসি থেকে অনেক গুণে ভালো এটা দেখতে। এবার আবার আমরা একটু বড় ধরনের প্রোগ্রাম রান করা যায়, কি বলেন? চলে যাচ্ছি অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে উপরে কমেন্ট দিয়ে দেওয়া হয়েছে যে বিষয়টা কীভাবে কাজ করে। ইনস্টল কম্পাইলেশন অ্যান্ড ফিনিশ কম্পাইলেশনের পরে আমরা যদি আউটপুট দেই তবে দেখতে পাচ্ছেন যে একটা অ্যারের সাইজ দিতে বলছে। সো আমি একটা অ্যারের সাইজ দেবো 5 এবং ইন্টার এলিমেন্ট ইন্টু অ্যারেতে এলিমেন্ট দিতে বলছে। তো যাই হোক একটা এলিমেন্ট দেওয়া যায় ওকে। সো দেখতে পাচ্ছেন যে 5 বার আউটপুট করেছে, বাট প্রোগ্রামিং কোনো একটা সমস্যা হয়েছে, আমি হয়তো ডকুমেন্টেশন পড়িনি ওখানে যে কমেন্টটা ছিল। তো যাই হোক এভাবে কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে আপনারা খুব সহজেই প্রোগ্রামিংগুলো করতে পারবেন। সি প্রোগ্রামের যেই বেসিক লেভেলের রয়েছে, মিডিয়াম লেভেলের রয়েছে, সেগুলোকে আপনারা কিন্তু খুব সহজেই এখানে করতে পারবেন সিপিপি ড্রয়ারে। এবং ডিলেটে গিয়ে কিন্তু আপনারা পার্মানেন্টলি এখান থেকে প্রজেক্ট ডিলিট করতে পারছেন না, বাট কিছু কিছু ক্ষেত্রে আপনারা অনেক কিছু ডিলিট করতে পারবেন। বা এখানে দেখতে পাচ্ছেন সিপিপি ড্রয়ারের যে ব্লগ রয়েছে সেটার লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু ওদের ব্লগ আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ওদের ওয়েবসাইট যেটা ইনক্লুডেড করে দেওয়া রয়েছে ওয়েব ভিউর মাধ্যমে, ওয়েব ভিউ না, এটাকে পাস করে দেওয়া হয়েছে কোনো একটা ডিফল্ট ব্রাউজারের মাধ্যমে। যাই হোক এদের ব্লগে কিন্তু খুব একটা বেশি কিছু পাবেন বলে মনে হয় না, কিন্তু জঙ্কার মাহবুব ভাই যে ব্লগটা রয়েছে সেখানে কিন্তু আপনারা সি প্রোগ্রামিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। যাই হোক আমার ইমুলেটরটা একটু ডিসপ্লেস হয়ে গিয়েছিল এবং এবার আমরা যদি দেখতে পাই যে সেটিংসে অনেকগুলো বিষয় রয়েছে। প্রজেক্ট সেটিংসে গিয়ে আপনারা এখানে সিপিপি অপশানগুলো সেট করতে পারবেন, এক্সটার্নাল লাইব্রেরি অ্যাড করতে পারবেন এবং এইখানে যদি আপনারা চলে যান ফাইল বা এই অপশানগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটাকে আপনারা দেখবেন। তো যাই হোক সেভ প্রজেক্টে এই অপশানগুলো রয়েছে। টিউটোরিয়ালসে গেলেও আপনারা এখান থেকে টিউটোরিয়ালস দেখতে পারবেন, বাট সি প্রোগ্রামিংয়ের টিউটোরিয়ালস ফর বিগিনার্স এই বিষয়টা মনে হয় আন্ডার কনস্ট্রাকশনের ভিতরে রয়েছে। ওকে যাই হোক ডিটেলস ফর গুগল পে মেক শিওর। যাই হোক আপনারা এখান থেকে টিউটোরিয়াল যদি দেখতে হয় তবে খুব শীঘ্রই আমরা অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করবো সিপিপি ড্রয়ারের উপরে। যাই হোক সরি, এবার চলুন দেখে নেওয়া যাক আমরা নিজেরা একটা প্রোগ্রাম করি। সো দেখতে পাচ্ছেন যে #include.stdio.h, এখানে আমরা হেডার ফাইল দিয়ে দিয়েছি ইন্টিজার মেইন এবং ইন্টিজার মেইনের পরে আমরা এখানে ফাংশনটাকে আর ইনপুট করে দিচ্ছি, অর্থাৎ প্রিন্টএফ করে দিচ্ছি। প্রিন্টএফ হ্যালো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আরও ভিডিও চান। সেভ করে নিচ্ছি ফাইলটাকে, ইনস্ট্যান্ট কম্পাইলেশন দিচ্ছি এবং কম্পাইল হওয়ার পরে কম্পাইলেশন ফিনিশের পরে আমরা যদি রান করি দেখতে পাচ্ছেন হ্যালো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। সুতরাং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভিডিও পাওয়ার জন্য। এবং এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন যে প্রোগ্রামিং করতে গেলে শুধুমাত্র আপনার কম্পিউটার প্রয়োজন, আপনি কম্পিউটার ছাড়া প্রোগ্রামিং করতে পারবেন না। সরি, আপনার বোকার স্বর্গে এখনও বাস করছেন। এই মুহূর্তে আমরা প্রমাণ দিয়েছি যে প্রোগ্রামিং করার জন্য আপনাদেরকে সবসময় কম্পিউটারের প্রয়োজন হবে না। সো একটু টিপস রয়েছে এবং ট্রিক্স রয়েছে। যারা আসলে আপনার কম্পিউটার নেই এই মুহূর্তে, আপনারা হয়তো এইচএসসিতে রয়েছেন এবং এইচএসসির এই মুহূর্তে আপনাদের মনে হয় না আমাদের যে শুধুমাত্র সি প্রোগ্রামিংয়ের জন্য আপনাদেরকে কম্পিউটার কিনতে হবে, অর্থাৎ আইসিটি যে সি প্রোগ্রামিংটা রয়েছে সেটার জন্য আপনাদেরকে কম্পিউটার কিনতে হবে বলে মনে হয় না। আপনারা যেটা করতে পারেন যে আপনারা মোবাইলে এই অ্যাপটা ইনস্টল করে নিতে পারবেন, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অর্থাৎ এই যে সিপিপি ড্রয়ার অ্যাপের। এবং এটাকে আপনারা ইনস্টল করে আপনাদের টাইপ করতে হয়তো বা ফোনে একটু কষ্ট হবে, যাদের ছোট ডিসপ্লে আলা ফোন অর্থাৎ পুরনো আমলের যে ফোনগুলো রয়েছে। আমি নিজেও 512 র্যামে ইউজ করেছি এবং এসএসসিতে আমি এটা দিয়ে আমি কোড করেছিলাম। যাই হোক আমি কিন্তু যে ফোনটা ইউজ করে থাকি সেটা কিন্তু একদম ভাঙারি টাইপের ফোন, বাট হ্যাঁ উইন্ডোজ ললিপপ 5.1। সো যাই হোক এই ফোনটাতেও যদি চলতে পারে তবে ইনশাল্লাহ আপনাদের ফোনেও চলবে ইনশাল্লাহ। অ্যান্ড আপনারা যেটা করতে পারেন, যাদের ফোনে টাইপ করার মতন সুবিধা হচ্ছে না তারা একটা এক্সটার্নাল কিবোর্ড কিনে নিতে পারেন, যেটা হচ্ছে ব্লুটুথ কিবোর্ড। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই ধরনের কিবোর্ডগুলো, এগুলোর দাম 900 থেকে 800 থেকে 900 টাকার ভিতরে হয়ে থাকে এবং এগুলো কিন্তু ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায় এবং আপনার টেবিলে রেখে আপনি খুব সহজে মোবাইল দিয়ে প্রোগ্রামিং করতে পারবেন এবং মজা পাবেন প্রোগ্রামিং করে। সো যারা শিক্ষানবিশ রয়েছেন, অর্থাৎ যারা বিজ্ঞানীর একদম এই মুহূর্তে আপনার হয়তো বা কম্পিউটার কেনার মতো আপনার হয়তো বা পকেট মানি নেই, বা আপনি হয়তো বা ভাষা বলতেও পারছেন না, শুধুমাত্র এইচএসসি শুধুমাত্র একটি চ্যাপ্টারের জন্য বা একটা অধ্যায়ের জন্য, তারা কিন্তু মোবাইলে প্রোগ্রামিংটা করতে পারেন এবং প্রোগ্রামিং শেখার কোনো বাউন্ডারি নেই, আপনি যেভাবে চান সেভাবে শিখতে পারেন।
সো কম্পিউটার থাকলে ভালো, কম্পিউটার না থাকলে আরও ভালো, কারণ আপনি যত বেশি সার্চ করবেন আপনি তত বেশি জানতে পারবেন। প্রথমে আমি মনে হয় যাদের কম্পিউটার নেই কিন্তু প্রোগ্রামিং শুরু করতে চাচ্ছেন তারা এভাবে শুরু করে দিন, এবং ইনশাল্লাহ সামনে আমরা আরও কিছু ভিডিও নিয়ে আসবো যে ঠিক কীভাবে পাইথন করতে পারবেন আপনারা ফোনের মধ্যে, এবং জাভা পারবেন, আর যতগুলো রয়েছে সেগুলো আপনারা পারবেন, এবং অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ঠিক কীভাবে আপনারা পেনিট্রেশন টেস্টিংও করতে পারবেন। ইয়াস, পেনিট্রেশন টেস্টিং হয়, সেটার জন্য হয়তো বা আপনাদেরকে ফোনকে রুট করতে হবে। যাই হোক, সেগুলো আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। এবং মাত্র 3,000 টাকার ভিতরে ঠিক কীভাবে কম্পিউটার তৈরি করতে পারবেন সেই ধরনের ভিডিও আমরা ইনশাল্লাহ নিয়ে আসছি সামনে। তো তার জন্য আপনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিতে হবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে তার নোটিফিকেশন আপনারা কখনো মিস না করেন। এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য। এবং অবশ্যই স্টে কুল, স্টে ক্রিয়েটিভ। আল্লাহ হাফেজ।